নবী মুহাম্মাদের পর ইসলামের ইতিহাসে শিয়া সুন্নি বিভাজনের মহাকাব্যিক আখ্যান। মূল লেখক লেসলি হেজেলটন, অনুবাদ তানভীর অন্তর, প্রকাশনী চৈতন্য, প্রকাশকাল আগস্ট 2020, প্রকাশক মোহাম্মদ জাহিদুল হক চৌধুরী রাজীব, প্রচ্ছদ সুবিনয় প্রীতম। অধ্যায় 7। ওসমান যদি অভিজাত রক্তের অধিকারী না হতেন তাহলে হয়তো যতটা রক্ত ঝরেছিল তার চাইতে অনেক কমই রক্ত ঝরত। সেই সাথে তিনি যদি কোমল মনের অধিকারী না হতেন, বা সোজা কথায় তিনি যদি অপ্রয়োজনে রক্তপাতের বিরোধী না হতেন, তাহলে আর যাই হোক অন্তত নিজের ঘরের ভেতর নিরস্ত্র অবস্থায় তাকে এভাবে অপঘাতে মৃত্যুবরণ করতে হতো না। উনার এই দীর্ঘায়ুটা আসলেই কি ওনার জন্য সৌভাগ্যজনক ছিল? তবে সত্যিটা হলো এই যে খেলাফত প্রাপ্তির পর তিনিও কিন্তু সমস্ত প্রতিকূলতা পার করে আরও দীর্ঘ 12 বছর পর্যন্ত জীবিত ছিলেন, এবং 82 বছর বয়সে তিনি যখন মারা গেলেন তখন কিন্তু তিনি বার্ধক্যের কারণে মারা যাননি, বরং আরও অনেক খলিফার মতোই উনাকেও আততায়ীর হাতে প্রাণ দিতে হয়েছিল। আর যদিও তিনি বিশ্বাস করতেন যে কোনো মুসলমান কখনো অপর কোনো মুসলমানের রক্ত ঝরাতে দেয় না, তবুও এইবার কিন্তু প্রথম খলিফার হত্যাকারী একজন মুসলিমই ছিল। আর হয়তো ওটাই ছিল মুসলিমদের একে অপরের রক্তের পিপাসু হয়ে ওঠার শুরু। অবশ্য অনেকেই যুক্তি দেবে যে এর পেছনেও নাকি যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। অত্যন্ত সুদর্শন, ধনবান এবং অভিজাত বংশের সন্তান হিসেবে উনার সুনাম ছিল চারিদিকে। উনার চেহারার সুবর্ণ জ্যোতি আর ঝলমলে হাসির প্রশংসা এখনও লোকমুখে শোনা যায়। খুব শৌখিন মানুষ ছিলেন তিনি। নিজের দাঁতগুলোর চারপাশে তিনি স্বর্ণের সূক্ষ্ম তার দিয়ে বাঁধাই করে রাখতেন। সুন্দর দেখাতো ওনাকে, সুবর্ণ সুন্দর। আর সুন্দরের ওপরেই কিন্তু শত্রুদের সেন দৃষ্টিটি পড়ে সবার আগে, কিংবা ভালো করে বললে ঐশ্বর্যের উপর পড়ে। আর নিঃসন্দেহে উনার পূর্বশ্বরী খলিফা ওমর কিন্তু এই ব্যাপারটা আগে ভাগেই বুঝতে পেরেছিলেন। বিশেষ করে পারস্যের রাজ দরবার থেকে অধিগ্রহণ করা সমস্ত রাজকীয় সামগ্রী ও ধনভাণ্ডার যখন মদিনায় পাঠানো হয়, তখন কিন্তু ওমর সেগুলোকে দেখে সন্তুষ্টির হাসি হাসেননি। উল্টো তিনি সেই স্বর্ণ আর হিরে জহরতের স্তূপের দিকে তাকিয়ে গভীরভাবে ভাবছিলেন। রত্নখচিত তলোয়ার, স্বর্ণের মুকুট, নিত্য ব্যবহার্য তৈজসপত্র আর দামি মখমলের কারুকার্যময় পোশাক আশাকের দিকে তাকিয়ে ওমরের গাল বেয়ে হঠাৎ করেই তপ্ত অশ্রুধারা নামতে শুরু করে। সম্পদের পাহাড় সামনে রেখেও ভরা মজলিসে কেন উনি এভাবে কাঁদছিলেন, একথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, আমি কাঁদছি কারণ এই ঐশ্বর্য আর ধন সম্পদই কিন্তু শত্রুতা এবং পারস্পরিক তিক্ততা বয়ে নিয়ে আসবে। ওসমানের অধীনে আরব সাম্রাজ্যের সীমানা মিশর থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত আর সমস্ত পারস্য থেকে নিয়ে পূর্ব দিক পর্যন্ত যতই বেড়ে চলছিল, ততই বেড়ে যাচ্ছিল এই সাম্রাজ্যের ধন দৌলত। আর সেই ঐশ্বর্যগুলো নিজেদের সাথে করে তাই বয়ে নিয়ে এলো, যেটার ভয়ে কেঁদেছিলেন ওমর। মোহাম্মদ কিন্তু ওনার জীবদ্দশায় মক্কার নিয়ন্ত্রণটা ওসমান এর উমাইয়া গোত্রের কাছ থেকেই ছিনিয়ে এনেছিলেন। কিন্তু ইসলামী সাম্রাজ্যের নেতৃত্বের দায়িত্বটা এখন তাদের নিজেদের একজনের হাতে থাকায় উসমান গোত্রের কতিপয় লোকেরা নিজেদের আবারও অভিজাত হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ আদায় করে নিল। আর বার্ধক্যে উপনীত হওয়া সহজ সরল উসমানের পক্ষেও তাদেরকে দমানো আর সম্ভব হলো না। ইসলামের প্রতি ওনার ভক্তি আর নিষ্ঠা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই, তবে সেই সাথে নিজের পরিবারবর্গের প্রতিও উনার একটি দুর্বলতা ছিল। কারণ শীর্ষ সামরিক অভিযান, প্রাদেশিক সরকারের দায়িত্ব কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা, এই ধরনের কিছু নজরকাড়া পদমর্যাদা কিন্তু ধীরে ধীরে উমাইয়াদের হাতে চলে গিয়েছিল তারই সময়ে। যোগ্য মানুষ থাকতেও কিন্তু কিছু উমাইয়া আত্মীয় স্বজনদের হাতে রাষ্ট্রীয় কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব চলে যাচ্ছিল। আর সম্পর্কের সুবাদে দায়িত্ব হাতে পেলে যা হয়, এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনেকেই কিন্তু
তাদের দায়িত্ব পালনে গড়িমসি আরম্ভ করল। আবু বকর এবং ওমরের অধীনে মুহাম্মদের সরল জীবনযাপন এবং সাম্যবাদের নীতিটা নিরঙ্কুশভাবেই বিরাজ করছিল। তবে ওসমানের অধীনে উনার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কারণে মুসলিম সাম্রাজ্যের দৃশ্যপটে খানিকটা পরিবর্তন চলে এলো। মক্কার পুরনো আভিজাত্যটাই দ্রুত তার ভোল পাল্টে নতুন করে মুসলিমদের আভিজাত্য হয়ে উঠল। খলিফার বিরুদ্ধে কিছু মানুষ এই বলে অভিযোগ করতে লাগলো যে উনি নাকি ওনার আত্মীয়দেরকে বিপুল পরিমাণ জায়গা জমি দিয়েছেন। তার মধ্যে আবার কিছু কিছু আত্মীয়কে তিনি নাকি শয়ে শয়ে ঘোড়া আর কৃতদাসও দিয়েছেন। এমনকি ইরাকের বড় দুটো নদীর মধ্যবর্তী যে সমৃদ্ধ জমি ছিল তার অনেকটাই নাকি তিনি উমাইয়াদের পাইয়ে দিয়েছিলেন, যে কারণে ইরাকি এই উপত্যকাটার নাম বদলে গিয়েছিল আর ওই অঞ্চলকে সবাই উমাইয়াদের বাগান বলে নতুন একটি ব্যঙ্গাত্মক নামে ডাকতে শুরু করেছিল। অথচ এসব বিষয়ের কারণে ওসমানের খেলাফতকালে অন্যান্য ক্ষেত্রে ওনার যেসব অর্জন ছিল সেসব চাপা পড়ে থাকত। যেমন বর্তমানে প্রচলিত যে আধুনিক মানের আরবি ভাষাকে আমরা চিনি, অর্থাৎ যে আরবি ভাষায় সমস্ত রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কাজ সম্পাদন করা হয়ে থাকে, সেই আরবি ভাষাকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করার প্রচলন শুরু করার পেছনে ওসমান একটি অবদান রেখে গেছেন। খলিফা আবু বকরের শাসনামলে রিদ্দার যুদ্ধ চলাকালীন কুরআনের অনেক হাফেজকে প্রাণ দিতে হয়। বিশেষ করে ভণ্ডনবী মুসাইলিমার বিরুদ্ধে ইয়ামামা নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয় সেটাতে নিহত হাফেজদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। তখনই সর্বপ্রথম কুরআনকে পূর্ণাঙ্গ একটি গ্রন্থের আকারে সংকলন করার জন্য খলিফা আবু বকরকে তার সহযোগী ওমর বিশেষভাবে তাগাদা দিয়েছিলেন। এর আগে কোরআনের বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল, কিন্তু কোনো সম্পূর্ণ সংস্করণ ছিল না। শুধুমাত্র হাফেজরাই কোরআন মুখস্থ রাখতে পারতেন। ওমরই কোরআনকে বিশেষভাবে গ্রন্থাকারে সংকলন করে রাখার জন্যে আবেদন জানিয়েছিলেন, কিন্তু এই সংকলন করার প্রথা মুহাম্মদের সময় ছিল না বলে প্রথমে আবু বকর এতে রাজি হননি, কিন্তু ওমর ওনাকে রাজি করাতে সক্ষম হন। তারপর অবশিষ্ট হাফেজদের মধ্য থেকে বাছাই করা কিছু হাফেজকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। তারা কোরআনের সমস্ত বিক্ষিপ্ত অংশগুলোকে সংগ্রহ করে একক গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ করেন এবং হাফেজদের স্মৃতির সাথে সেগুলো মিলিয়ে দেখা হয়। তারপর সংকলিত কোরআনের এই বিশেষ সংস্করণটি আবু বকর নিজের কাছে নিরাপদে সংরক্ষণ করে রাখেন। মৃত্যুর আগে আবু বকর কোরআনের এই সংস্করণটি তার উত্তরসূরি খলিফা উমরকে দিয়ে যান। উমরের শাসনামলে এটা ওনার কাছেই সংরক্ষিত ছিল। তিনি এই কোরআনকে নতুন করে ছাপার আর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, বরং তিনি সেই কোরআনকে তার মেয়ে ও মুহাম্মদের স্ত্রী হাফসার কাছে রেখে গিয়েছিলেন। খলিফা ওসমান যখন ক্ষমতায় বসলেন তখন তিনি এই কোরআনের 1000 প্রতিলিপি তৈরি করিয়ে সেগুলোকে নিজেদের সাম্রাজ্যের বিভিন্ন স্থানে দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিলেন। কোরআনের যে কপিটা সংকলন করে তিনি আরবের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে দিয়েছিলেন সেটা ছিল শুধু কুরাইশদের ব্যবহৃত অভিজাত উচ্চারণের আরবিতে লেখা। এখানে একটি তথ্য উল্লেখ করা প্রয়োজন। কোরআন কিন্তু নির্দিষ্ট একটা আরবিতে অবতীর্ণ হয়নি, বরং আরবের ভিন্ন ভিন্ন 7টা অঞ্চলের 7 রকম আরবি উপভাষায় কোরআন অবতীর্ণ হয়। আভিজাত্য দ্বন্দ্ব এড়ানোর জন্যে শুরুতে মুহাম্মদ নিজেও এই তথ্যটা খুব বেশি প্রকাশ হতে দেননি। এমনকি তার ঘনিষ্ঠ সহচর ওমরও প্রথমে এই তথ্যটি জানতেন না। নবী নিজেই ভিন্ন ভিন্ন উপভাষায় অবতীর্ণ হওয়া সূরা ও অধ্যায়ের অংশগুলোকে ভিন্ন উপভাষায় কথা বলা মুসলিমদেরকে তার নিজ নিজ উপভাষায় শিক্ষা দিতেন। একদিন এক সাহাবী মসজিদে নামাজ পড়ার সময় সূরা ফুরকানের আয়াত পাঠ করছিলেন। ওমর তখন তার পাশেই ছিলেন। তিনি সেই সাহাবীর পড়া শুনে বুঝতে পারেন যে সেই সাহাবী সূরা ফুরকান পড়ছেন, কিন্তু সেখানে কিছু কিছু শব্দ ও উচ্চারণের অদল বদল টের পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সেই সাহাবীর উপর ঝাঁপিয়ে পড়েন
আর এর মীমাংসা করার জন্যে তিনি সেই সাহাবীকে ধরে মুহাম্মদের কাছে নিয়ে যান। সেদিনই প্রথম নবীর কাছ থেকে তিনি জানতে পারেন যে কুরআন শুধু কুরাইশদের অভিজাত উচ্চারণের আরবি ভাষাতে অবতীর্ণ হয় না, বরং সেই সাথে সাকিফি, হাওয়াজিনি, হুজাইলি, কিনানাই, তামিমি আর ইয়ামেনি এই 6 উপভাষাতেও অবতীর্ণ হয়। তবে প্রথমবার কুরআনের আয়াত অবতীর্ণ হয় কুরাইশদের ভাষাতেই, আর তাই উসমান তার শাসনামলে মূল কুরআনকে শুধু এক ভাষায় সংকলন করার পদক্ষেপ নেন, যাতে ভবিষ্যতে কুরআন নিয়ে মুসলিমরা কখনো বিভক্ত হয়ে না পড়ে। আর সত্যি দেখা যায় পৃথিবী জুড়ে হাদিস বা অন্যান্য ধর্মীয় গ্রন্থাদি নিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি হলেও কুরআনের শুদ্ধতা নিয়ে মুসলিমদের মনে কোনো সন্দেহ নেই। আর এই কুরাইশি ভাষায় কুরআনের উপর ভিত্তি করেই পরবর্তী সময়ে আরবি সাহিত্য ও ভাষার রীতিনীতি গড়ে ওঠে। এটাকেও ওমরের একটি ঐতিহাসিক অর্জন বলা যায়। এটা ছাড়াও ওনার আরও অর্জন ছিল, যেমন খলিফা ওমরের শাসনামলে মুসলিমদের জন্য যে নাগরিক ভাতার ব্যবস্থা করেছিলেন, ওসমান খলিফা হবার পর বাৎসরিক সেই ভাতার পরিমাণ আরও 25% বাড়িয়ে দিয়েছিলেন। আর অমুসলিম যেসব অঞ্চলকে মুসলিমরা জয় করে নেবে সেসব অঞ্চলের কৃষি জমি কেনাবেচাও নিষিদ্ধ করেছিলেন ওমর। ওসমান এসে এই নিষেধাজ্ঞা তুলে নেন এবং ব্যবসার সুযোগ বাড়িয়ে দেন। তার আমলে অসাধারণ রকমের ভালো ছিল ইসলামী বিশ্বের অর্থনৈতিক অবস্থা এবং জনগণও বেশ সমৃদ্ধিতেই ছিল। এছাড়াও সিনিয়র গভর্নর আমির মুয়াবিয়াকে দিয়ে বিশাল এক মুসলিম নৌবাহিনী গড়ে তোলেন ওসমান, যে বাহিনীটা ছিল প্রথম মুসলিম নৌবাহিনী। সেই নৌবাহিনীতে অবশ্য মুসলিম ছাড়াও মিশর ও সিরিয়ার অনেক খ্রিস্টান যোগদান করে। এই যুগান্তকারী নৌবাহিনীটাই 655 সালে রোমানদের দুর্দান্ত পরাক্রমশালী বার্জেন্টাইন নৌবাহিনীকে ভূমধ্য সাগরের এক নৌযুদ্ধে হারিয়ে দেয়। এতে করে মুসলিম সাম্রাজ্যের প্রসারে সাফল্যের নতুন একটা পালক যুক্ত হয়। বার্জেন্টাইন সাম্রাজ্যের চূড়ান্ত বিদায়ের ঘণ্টা বেজে ওঠে। উসমান তার খিলাফতের সময় উত্তরের এজিয়ান সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে নিয়ে পশ্চিমে উত্তর আফ্রিকার উপকূল বরাবর এবং পূর্বে আফগানিস্তান সমেত ভারতের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ এক বিশাল মহাদেশীয় ভূখণ্ডকে তিনি ইসলামী খিলাফতের অধীনে নিয়ে আসেন। মোট কথা, উনার সময়ই রাশিদুন খিলাফত তার সর্বোচ্চ সীমায় পৌঁছায়। আর এর কারণ হলো ওমর যেমন সমস্ত সামরিক কর্মকাণ্ডের করায়ত্ত নিজের হাতে তুলে নিয়েছিলেন, যেখানে তিনি একাই সব যুদ্ধাভিযানের নেতৃত্ব দিতেন, সেখানে ব্যক্তিগতভাবে যুদ্ধ ও রক্তপাত অপছন্দ করার কারণে উসমানকে এই প্রথা ভেঙে বরং তার অধীনস্থ সেনাপতিদেরকে নিজেদের মতো করে যুদ্ধাভিযান পরিচালনা করার স্বাধীনতা দিয়েছিলেন। কারণ তিনি ব্যবসা বাণিজ্য যতটুকু বুঝতেন, যুদ্ধ ও রণকৌশলের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার স্যাপার ততটুকু বুঝতেন না, যে কারণে মুহাম্মদের সময়ও তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। আর এভাবে সামরিক ক্ষমতা গভর্নর ও সেনাপতিদের হাতে হস্তান্তর করার সিদ্ধান্তে মুসলিম বাহিনীও বেশ সাবলীলভাবে বিভিন্ন যুদ্ধে পারদর্শিতা দেখায়। এমনকি রোমান সম্রাট হেরাক্লিয়াসের গ্রেগরি নামক এক সেনাপতির লক্ষাধিক সৈন্যের একটি দলকেও তুলনামূলকভাবে কম সৈনিক নিয়ে মুসলিমদের একটি বাহিনী বার্জেন্টাইনদের পরাজিত করতে সক্ষম হয়েছিল। অবশ্য সেনাপ্রধান ও প্রাদেশিক গভর্নরদের ওপর ওসমানের এই অতিরিক্ত আস্থাটাও কিন্তু একদিক দিয়ে ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ওসমানের খেলাফতকালে মুসলিম সাম্রাজ্যের সীমানা এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল যে তা বর্তমানে ওশেনিয়া মহাদেশের যে আয়তন সেটাকেও ছাড়িয়ে গিয়েছিল। অথচ উনার এই দীর্ঘ মহাদেশীয় বিজয়সহ অন্যান্য সব অর্জনের চাইতেও বরং অন্য কিছু বেশি বেশি লক্ষ্য করেছিল সাধারণ জনগণ, বা ভালো করে বললে খলিফার বিরোধীরা। জনগণের চোখে ক্ষমতার বিভিন্ন ক্ষেত্রগুলোতে জেকে বসে থাকা উমাইয়া গোত্রের প্রভাব আর উসমানের স্বজনপ্রীতিটাকেই বেশি নজরে আসে। কারণ তার দৃষ্টিতে ঘুরে ফিরে মক্কার সেই শাসক শ্রেণী আবারও ক্ষমতাধর হয়ে তাদের নিয়ন্ত্রণে বসেছে, যেটা অবশ্য খুব একটা ভুল ধারণাও ছিল না। কারণ যোগ্য ব্যক্তিরাও স্বজনপ্রীতি কাজে লাগিয়ে
বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাদেশিক ক্ষমতা পাবার পর তারা অনেকেই আবার যার যার আত্মীয়দের মধ্য থেকে অযোগ্য ব্যক্তিদেরকে নিজেদের সহকারী হিসেবে নিয়োগ দেয়, যারা ক্ষমতায় আসার পর আভিজাত্যের চর্চা করতে গিয়ে বিভিন্নভাবে বৈষম্য এবং নৈরাজ্যের সৃষ্টি করে। কিন্তু সবকিছুর পেছনেই লুকিয়েছিল বিশাল বড় এক চক্রান্ত, যার ধূম্রজালে পড়ে প্রতারিত হতে হয়েছিল খলিফা উসমান সহ আরও অনেককেই। তার শাসনামলে মোটামুটি প্রথম 6 বছর তার শাসনের ব্যাপারে কোনো অভিযোগ ছিল না, কিন্তু 7ম বছর থেকে একটু একটু করে জনমনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। মূলত ইসলামী প্রদেশগুলোর গুরুত্বপূর্ণ পদে আত্মীয়দের বসানোর মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে বঞ্চিত করাই ছিল এই ক্ষোভের মূল কারণ। তারপরও ওসমানের কোমল মনোভাবের সুযোগ নিয়ে ওনার এই আত্মীয়দের অনেকেই দুর্নীতির যেসব সুযোগ নিয়েছিল, সেসব দুর্নীতি মাত্রাতিরিক্ত বেড়ে গেলে একটা সময় অভিযোগ আসতে থাকে খিলাফতের বিভিন্ন স্থান থেকে। মোট কথা 654 সালের দিকে ওসমানের শাসনের প্রতি বিরোধিতা গড়ে ওঠে। জনমনে কেন এই ক্ষোভ আর কিসের এত বিরোধ তা জানার জন্যে তিনি তার খিলাফতের 12টি প্রদেশ থেকে গভর্নরদের মদিনায় ডেকে পাঠান। তদন্ত থেকে দেখা যায় বেশিরভাগ জনগণই তার শাসন নিয়ে সন্তুষ্ট। শুধু কতিপয় ব্যক্তিবর্গই যার যার ক্ষোভের বীজ সাধারণ জনগণের মনেও ছড়িয়ে দিচ্ছে। এই সমস্যা নিরসনের জন্য 655 সালে ওসমান তাদেরকে হজের জন্য আহ্বান করলেন, যারা তার শাসনে অসন্তুষ্ট। দেখা গেল অনেক শহর থেকেই অনেকে এসে উপস্থিত হয়েছে। মক্কাতে হাজির হয়ে তারা দেখল মক্কার মানুষ উসমানের বিরোধী নয়। তাদের দাবি উপস্থাপন বা আদায়ের জন্য এই পরিস্থিতি মোটেও অনুকূলে নয়। তখনও কিন্তু পরিস্থিতি খারাপ হয়নি, তবে খারাপের পথে ছিল। সাহাবী মুয়াবিয়া এ ব্যাপারটা টের পেয়ে উসমানকে পরামর্শ দিলেন তার সাথে কিছুদিন সিরিয়া ভ্রমণ করে যেতে, কারণ সিরিয়ার পরিস্থিতি তখন অত্যন্ত শান্ত। মুয়াবিয়া ছিলেন উসমানের চাচাতো ভাই, কিন্তু ভাইয়ের এ পরামর্শ কানেই তুললেন না খলিফা। তিনি বললেন কোনো অবস্থাতেই তিনি নবীর শহর মদিনা ত্যাগ করবেন না। উসমানের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়ে মুয়াবিয়া এবার পরামর্শ দিলেন খলিফা এবং তার পরিবারকে পাহারা দেবার জন্য সিরিয়া থেকে তিনি শক্তিশালী নিরাপত্তারক্ষী বাহিনী পাঠাবেন কি না। আবারও না করলেন খলিফা উসমান। বললেন সিরিয়ার সেনাবাহিনীকে মদিনায় দেখলে সাধারণ মানুষ ভুল বুঝে খেপে যেতে পারে। তিনি মুয়াবিয়ার এই পরামর্শ ফিরিয়ে দিলেন, কিন্তু তাতে করে দুর্নীতি থামানো গেল না, অনিয়ম বেড়েই চলল দিন দিন। তবে মদিনায় এই সমস্ত অনিয়মের প্রতিবাদে মুহাম্মদের সবচেয়ে সম্মানিত ও প্রথম সারির সাহাবীরাই সবার আগে কথা বলা শুরু করলেন, যাদের মধ্যে আলী সহ সেই 5 জনও ছিলেন যারা নিজেদের ভেতর আলোচনা করে উসমানকে নির্বাচিত করেছিলেন একটি সময়। সাহাবীরা খলিফাকে সতর্ক করলেন। তারা বললেন ইসলামের সম্পদকে আত্মসাৎ করা হচ্ছে। যে সম্পদের উপর সবার ভাগ আছে সেসবকে অনেকেই ক্ষুধার্ত উট যেভাবে বসন্তকালে গজিয়ে ওঠা ঘাস খায়, সেভাবেই শেকড় সমেত উপড়ে খাচ্ছে। অথচ তারা এই কথা ভাবছে না যে একবার এই সঞ্চয় শেষ হয়ে গেলে, একবার বসন্ত চলে গেলে তখন মরুভূমির শুষ্কতা ছাড়া আর কিছুই বাকি থাকবে না। খলিফার কাছে সাহাবীদের পক্ষে আলী এই কথাগুলো ব্যক্ত করেন। ন্যায়ের পক্ষে যার কণ্ঠটা ছিল সবসময়ই সোচ্চার, কিন্তু সবচেয়ে বেশি জোরালো কণ্ঠে প্রতিবাদের আওয়াজ তোলে আয়েশা, যার প্রতিবাদের আওয়াজটা আলীকেও ছাপিয়ে যায়। আর সেই প্রথম তারা দুজনে একে অপরের পক্ষে অবস্থান করেন। দুর্নীতি এত পরিমাণে বেড়ে যাওয়ায় আয়েশা একটা সময় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। তবে বিশেষ করে খলিফা উসমানের সৎ ভাই ওয়ালিদ ইবনে উকবার আচরণ আয়েশাকে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করে তুলেছিল। ইরাকের কুফা নামক এক সামরিক প্রদেশের গভর্নরের ক্ষমতা দেওয়া হয়েছিল ওয়ালিদকে, কিন্তু সেখানে তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ ব্যবহার করে অবৈধভাবে অনেকের জমিজমা দখল করে অত্যন্ত বিলাসী জীবনযাপন শুরু করেন। আর নিজের এই বিলাসী জীবনযাপনকে তিনি তার নিয়ন্ত্রণে থাকা জনগণের কাছ থেকে গোপন করারও কোনো চেষ্টা করেননি।
এমনকি স্থানীয় জনগণ যখন এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তখন তিনি অনেককেই অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করেন। স্থানীয় ইরাকিদের অবমাননাকরভাবে ইতর শ্রেণীর মানুষ বলেন, আর তাদের এই অসন্তোষ প্রকাশকে তিনি মরুভূমিতে চড়ে বেড়ানো ছাগলের ডাকের চাইতে বেশি কিছু নয় বলেও তাচ্ছিল্য করেন। কিন্তু এই ছাগলের ডাকি শেষে মরুভূমির লু হাওয়ায় ভেসে ভেসে মদিনা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিশেষ করে একদিন ওয়ালিদ ইবনে উকবা যখন কুফার মসজিদের পার মাতাল অবস্থায় হাজির হন এবং উপস্থিত মুসল্লিদের সামনেই তিনি ইমামের বক্তৃতা দেওয়ার মিম্বারের পাশে হরহর করে বমি করে দেন। কুফাবাসীরা তাৎক্ষণিকভাবে মদিনার উদ্দেশ্যে একদল প্রতিনিধি দল প্রেরণ করেন, যাদের দাবি ছিল খলিফা উসমান যেন তার সৎ ভাইয়ের বিচার করেন, তাকে যেন জনসমক্ষে কঠোরভাবে শাস্তি দেন তিনি। কিন্তু উসমান এক পক্ষের অভিযোগ শুনে বিচার করতে চাননি, কিংবা তিনি এই বিচারে কোনো আগ্রহই দেখাননি। কুফা থেকে আগত প্রতিনিধিদের তাই তিনি ফেরত যেতে বলেন। কুফাবাসীরা খলিফার কাছে সুবিধা না পেয়ে উম্মুল মুমিনিন বা বিশ্বাসীদের জননী আয়েশার কাছে গেলেন এই আশায় যে আয়েশা তাদেরকে সমর্থন করবেন। কিন্তু খলিফার অবাধ্য হয়ে তারা আয়েশার কাছে গেছেন শুনে খলিফা উসমান অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তাকে বলতে শোনা গেল, ইরাকের নির্বোধ বিদ্রোহীরা কি আয়েশা বিনতে আবু বকরের বাড়ি ছাড়া আর কোনো জায়গা পায়নি আশ্রয় নেয়ার? কিন্তু খলিফার এই শ্লেষটা শুধু ইরাকের নির্বোধ বিদ্রোহী ও প্রতিনিধিদের আত্মসম্মানেই লাগেনি, বরং আয়েশার আত্মসম্মানেও গিয়ে লাগল। মদিনার লোকেরা যখন শুনল যে উসমান এমন একটি কথা বলেছেন, তারা তখন এটাকে খলিফার চূড়ান্ত বোকামি বলেই মন্তব্য করলেন আয়েশা নিজেও। আর যাই হোক, স্বজনপ্রীতি হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু অবিচার মেনে নেয়ার মতো মানুষ তিনি নন। এমনিতেই দিনকে দিন তিনি ক্ষিপ্ত হয়ে উঠছিলেন, সব সহ্য করেছিলেন এতদিন, কিন্তু মসজিদে নববীতে দাঁড়িয়ে মদিনার একজন প্রবীণ নাগরিক প্রকাশ্যে ইরাকি প্রতিনিধি দলের অভিযোগকে সমর্থন করার কারণে খলিফা উসমান যখন সেই প্রবীণ ব্যক্তিকে তার সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন, আর তার অধীনস্থ আমলারা যখন সেই প্রবীণ ব্যক্তিকে জোর করে বের করে দিতে গিয়ে বেধড়ক মারধর করে, আয়েশা তখন আর তার ক্রোধকে সামলে রাখতে পারেননি। নিরীহদেরকে মারধর করা হবে আর অপরাধীরা পার পেয়ে যাবে? কখনো নয়। পরের শুক্রবারে তিনি ফজরের নামাজের পর মুহাম্মদের একটি জুতো হাতে নিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালেন। দেখুন, খলিফার উদ্দেশ্যে তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, দেখুন, নবীর এই জুতাটাও এখনো মলিন হয়ে যায়নি, অথচ এত তাড়াতাড়ি কিভাবে আপনি রসুলের সুন্নাতকে ভুলে গেলেন? কিভাবে ভুলে গেলেন নবীর সব নীতিকে? এই ঘটনায় আয়েশাকে উপস্থিত মুসল্লিদের অনেকেই সমর্থন করলেন। খলিফা বুঝতে পারলেন, যতটা হেলাফেলার সাথে তিনি আয়েশা কিংবা বাকি উম্মুল মুমিনিনদের বিবেচনা করেছিলেন, জনগণের ওপর ওনাদের প্রভাব তার চাইতেও অনেক বেশি। আর কোনো উপায়ান্তর না দেখে খলিফা উসমান তার সৎ ভাই ওয়ালিদের বিচারের জন্য রাজি হলেন। ওয়ালিদকে তিনি চাবুকের আঘাত করার নির্দেশ দিলেন। শরীয়ত অনুযায়ী ওটাই মদ পান করার শাস্তির বিধান, যদিও সে বিধান কার্যকর করতে তিনি কিঞ্চিত দেরি করে ফেলেছেন, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। লোকমুখে রটে গেছে খলিফা ওমরের সাথে খলিফা উসমানের তুলনা, যে তুলনায় তুলনামূলকভাবে হেরে গেলেন ওসমান, কারণ তার পূর্বসূরি ওমর মদ্যপানের দায়ে নিজের ছেলেকেই শাস্তি দিয়েছিলেন। সে শাস্তি কার্যকর করতে গিয়ে তিনি সামান্যতম দেরিও করেননি, কারণ ইসলামের নিয়ম নীতির প্রতি ওমরের ভালোবাসাটা নিজের পরিবারের চাইতেও ছিল অনেক বেশি। অনেকেই ভুল বুঝল, অনেকেই অন্যের উস্কানিমূলক কান কথায় খলিফার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতে শুরু করল নিজেদের মনে। তবে এখানেও বোঝার আছে অনেক কিছু। উচ্চবিত্ত একজন বণিক হিসেবে ওমরের খ্যাতির কোনো কমতি ছিল না, ঐশ্বর্যেরও কোনো অভাব ছিল না ওনার। বাইতুল মালের সম্পদ থেকে ওমর নিজেও কিছু নিতেন না, তার পরিবারের কাউকেই কিছু দিতেন না।
কিন্তু ওসমান মনে করতেন খলিফা হিসেবে তিনি বাইতুল মালের সম্পদকে কোথায় কিভাবে খরচ করবেন সে অধিকার তিনি রাখেন। তবে তিনিও কিন্তু নিজের জন্যে বাইতুল মাল থেকে কখনো কিছু গ্রহণ করতেন না, কারণ যে পরিমাণ সম্পদ ওনার আগে থেকেই ছিল তাতে আর বাইতুল মাল থেকে ব্যক্তিগত প্রয়োজনে খরচ করার কোনো প্রশ্নই ওঠে না ওনার বেলায়। কিন্তু প্রশ্ন এখন আর এসবের ভেতর সীমাবদ্ধ নেই। খলিফার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ যারা তুলেছিলেন তারা এখন প্রশ্ন তুলেছে বিচারের। খিলাফতের বিভিন্ন সীমানা থেকে বিক্ষুব্ধ জনগণ এখন এটাই চাইছে যে তাদের দাবি হলো ওয়ালিদকে তার ধৃষ্টতার জন্য আরও কঠোর শাস্তি দিতে হবে। আরও কঠোর পদক্ষেপ নেবার আহ্বান জানিয়ে আরব, মিশর এবং ইরাকের বিভিন্ন স্থানে চিঠি প্রেরণ করলেন অনেকে, যাদের মধ্যে কিছু চিঠি আয়েশা নিজেও লিখেছিলেন। সমস্ত বিশ্বাসীদের জননীর পক্ষে আয়েশা চিঠি লিখলেন তার প্রকৃত মুসলিম সন্তানদের কাছে। তাদের দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে তিনি কথা বললেন। আর এতে তিনি যে পরিমাণ সাড়া পেলেন ততটা তিনি নিজেও আশা করেননি। সপ্তাহ কয়েকের মধ্যেই ইরাকের কুফা ও বসরা থেকে এবং মিশরের ফুস্তাত থেকে অস্ত্র শস্ত্রে সজ্জিত যোদ্ধাদের 3টি দল এসে উপস্থিত হল মদিনায়। এই লোকগুলো কোনো মরুচারী ছাগল ছিল না, তারা ছিল মুসলিম সেনাবাহিনীর সেরা সেরা কয়েক শত যোদ্ধা, যাদের নেতৃত্বে ছিলেন নামি দামি বংশের কিছু লোকজন এবং কিছু সাহাবীর সন্তান, যারা আসলে যা চায় তা নিয়ে তারা এবার কোনো রাগঢাক রাখেনি। হয় তাদের অভিযোগ সমাধানের জন্য উসমানকে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে, অপসারণ করতে হবে নিজেদের সমস্ত আত্মীয় স্বজনকে, তার বদলে ক্ষমতায় বসতে হবে তাদের বাছাই করা লোকজনকে, অথবা পদত্যাগ করতে হবে খলিফাকে। এই বিদ্রোহী দলের নেতাদের মধ্যে বিশিষ্ট একজন ছিলেন প্রথম খলিফার পুত্র আয়েশার সৎ ভাই মোহাম্মদ ইবনে আবু বকর, যে এখন আর ছোট বাচ্চাটি নেই, পরিণত বয়সে একজন যুবক হয়ে গেছে। যে ছেলেটির বিধবা মাকে বিয়ে করেছিলেন আলী, অথচ ছেলেটা না তার আপন বাবার দূরদৃষ্টি ও বিচক্ষণতার গুণ পেয়েছে, আর না পেয়েছে তার সৎ বাবার ধৈর্যশীলতা। তার নির্দেশে 3 সারি সশস্ত্র সৈন্য একদম যুদ্ধের প্রস্তুতি নিয়েই মদিনার ঠিক বাইরে এক শুকনো নদীর তীরে শিবির স্থাপন করল। অথচ দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আয়েশা কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ আশা করেননি। তিনি ভেবেছিলেন এই সৈনিকেরা বুঝি মদিনায় এসে যার যার পরিবারের সাথে থাকবে, সেখান থেকেই সাধারণ জনগণের মধ্যে জনমত তৈরি করে দুর্নীতির বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে তাকে সাহায্য করবে। সেখানে একেবারে অস্ত্রে শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী এসে মদিনার বাইরে ঘাঁটি গেড়ে বসবে, এটা তিনি ঘুণাক্ষরেও কল্পনা করেননি। মদিনাবাসীরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো কি ঘটবে তা দেখার জন্যে। সবার মনে প্রশ্ন, আদৌ কি ঠিক উদ্দেশ্যে এসেছে এই সেনাবাহিনী? তারা কি অবৈধভাবে ক্ষমতা জব্দ করতে চায়? খলিফার ঘরে কি আক্রমণ করতে যাচ্ছে এই আগত সৈনিকেরা, নাকি খলিফাই আক্রমণ করে বসবে এদের? এটা তো কল্পনাতীত একটা কাজ। কারণ আর যাই হোক, একজন মুসলিম কখনো আরেকজন মুসলিমকে হত্যা করতে পারে না। প্রকৃতপক্ষে এই কারণেই বিদ্রোহীরা তাদের এত এত সামরিক তৎপরতা এবং যুদ্ধংদেহী মনোভাব সত্ত্বেও খলিফার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল। কারণ এক মুসলিম যে কখনো অন্য মুসলিমের রক্ত ঝরায় না, এই কথাটাকে তখন একটা ঐশী বাণীর মতোই লোকে মানত। তাই খলিফা যখন আলীকে নিজের দূত হিসেবে বিদ্রোহীদের কাছে পাঠালেন, তখন তারা আলীর কথা মেনে নিয়েছিল। কারণ আলী একমাত্র ব্যক্তি যে সামগ্রিক ঐক্যের প্রতি নিজের প্রতিশ্রুতিশীল মনোভাবকে সর্বোপরি প্রমাণ করতে পেরেছিলেন। টানা 2 সপ্তাহ পর্যন্ত আলী একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করলেন, যেখানে আলীর জন্য একদিকে ছিল তার সৎ ছেলে মোহাম্মদ ইবনে আবু বকর, যার দাবি তিনি পুরোপুরি সমর্থন করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এই যুবকের সশস্ত্র হুমকি দেওয়ার স্পর্ধা আর অদূরদর্শিতা দেখে যথেষ্টই মনক্ষুণ্ণ হয়েছিলেন।
অপরদিকে ছিল নেতৃত্বের প্রতি তার আনুগত্যের প্রতিজ্ঞা। তিনি খলিফার প্রতি অনুগত থাকবেন বলে কথা দিয়েছিলেন, তাকে তো এই আনুগত্য রক্ষা করতে হবে। বিচক্ষণতার সাথেই তিনি দুদিকেই সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ইসলামের ভালোর জন্য, এবং তিনি হয়তো সফলও হতে পারতেন যদি না তিনি বাধাপ্রাপ্ত হতেন। তিনি যে পদক্ষেপই নিচ্ছিলেন সেটাতেই বাধা দিচ্ছিলেন খলিফার চাচাতো ভাই এবং খলিফার দরবারের প্রধান কর্মকর্তা মারওয়ান। মারওয়ান সবার কাছে ইবনে তারিদ বা নির্বাসিতের সন্তান হিসেবে পরিচিত ছিলেন। তাকে এ নামে ডাকার কারণ হল মুহাম্মদ মক্কা বিজয় করার পর তার পিতা আল হাকাম নির্বাসিত হয়েছিলেন মক্কা থেকে। তিনি ছিলেন নবীর শীর্ষস্থানীয় বিরোধীদের একজন। মুহাম্মদ যখন মক্কা জয় করেছিলেন তখন তিনি সমস্ত কুরাইশদেরকে মুসলিম সম্প্রদায়ের সদস্য হবার জন্য শেষবারের মতো সুযোগ দিয়েছিলেন। একমাত্র মারওয়ানের পিতা আল হাকামের বেলাতেই ভিন্ন সিদ্ধান্ত নিয়েছিলেন নবী। আল হাকামকে তিনি এতটাই অবিশ্বাস করতেন যে শেষ মুহূর্তে আল হাকাম ইসলামের উপর বিশ্বাস আনা সত্ত্বেও নবী তাকে তার পরিবার সমেত পাহাড় বেষ্টিত তায়েফ শহরে নির্বাসন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আবু বকর ও ওমর উভয়ই খলিফা হবার পর এই নির্বাসনের আদেশটাকে যথারীতি বহাল রাখেন, কিন্তু উসমান খলিফা হবার পর এই আদেশকে রদ করে দেন এবং নিজের তরুণ চাচাতো ভাইকে মদিনায় ডেকে এনে নিজের দরবারের প্রধান কর্মকর্তার দায়িত্ব নিয়োজিত করেন। এটা কিন্তু একটা শক্তিশালী পথ ছিল, দারুণ একটা অবস্থান, এবং এই অবস্থানকে কাজে লাগানোর সুযোগ হেলায় হারানোর মতো ব্যক্তি মারওয়ান ছিলেন না। এই সুযোগ কাজে লাগিয়েই তিনি মিশরের যুদ্ধ থেকে অর্জিত বেশ কিছু ধনসম্পদ অবৈধভাবে হস্তগত করে নেন। এছাড়াও তিনি ক্ষমতা খাটিয়ে মদিনার পশুখাদ্যের বাজার থেকে কিছু পয়সাও কামিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। মোট কথা, তিনি ছিলেন এমন চতুর কর্মকর্তা যে সবসময় মোটা দাগে দাও মারার জন্যে তককে তককে থাকতেন। এই মারওয়ানি আরও 40 বছর পর শেষমেশ খলিফার মসনদ দখল করতে সক্ষম হবেন, তবে সেটার স্থায়িত্ব হবে মাত্র 1 বছর। সে গল্পে আমরা পরে আসব। খলিফা হবার পর যে ব্যক্তিকে খুন করে তিনি সেই লোকের বিধবা স্ত্রীকে বিয়ে করবেন, সেই নারী নিজের কৃতদাসের সাথে মিলে মারওয়ানকে তার নিজের বিছানায় ফাঁদ পেতে বেঁধে ফেলবে। তারপর যতক্ষণ না মারওয়ান দম বন্ধ হয়ে মারা যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তার গায়ের উপর চেপে বসে সমস্ত শক্তি দিয়ে জোর দিতে থাকবে। তাদের শরীরের সব ভর ছেড়ে দিয়ে তারা মারওয়ানকে চাপা দেবে, এমন একটা অবমাননাকর মৃত্যু তাকে উপহার দেবে। উসমানের খেলাফতকালে এই মারওয়ানি ছিলেন সমস্ত দাপ্তরিক কাজের হর্তাকর্তা। প্রবীণ খলিফার কাছে কিছু জানাতে হলে সেটা চিঠিপত্রের মাধ্যমেই হোক বা সরাসরি সবাইকে তা মারওয়ানের মাধ্যমেই জানাতে হতো। প্রতিটা আর্থিক সিদ্ধান্ত কিংবা যত ক্ষুদ্র তথ্যই হোক সেটার ব্যাপারে মারওয়ানকেই আগে জানাতে হতো। তিনি মত দিলেই শুধু উসমান পর্যন্ত যে কোনো বার্তা পৌঁছতে পারত। এই কারণেই উসমানকে দিন দিন আরও দুর্বল একজন নেতা হিসেবে ভাবতে শুরু করে দিল সাধারণ জনগণ। তাদের মনে হলো সাম্রাজ্য পরিচালনার কাজে উসমান দিন দিন আরও অমনোযোগী হয়ে যাচ্ছেন। তিনি এতটাই মুখ ফিরিয়ে নিয়েছেন যে সব কাজের ভার অন্যদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে শুধু জ্ঞান সাধনার কাজেই ব্যস্ত থাকছেন। কারণ উসমান তার দিনের বেশিরভাগ সময়ই কুরআনের অনুমোদিত সংস্করণটাকে পুনর্নিরীক্ষণ করার কাজে ব্যয় করতেন। তাই তারা বলতো তিনি নাকি এই কাজে এতটাই মগ্ন থাকতেন যে কিভাবে তার সমস্ত কর্তৃত্বই তার উচ্চাভিলাষী আত্মীয় স্বজনেরা আস্তে আস্তে নষ্ট করে ফেলেছে তা তিনি বুঝতেই পারেননি। এদিকে বিদ্রোহীদের যে দল শহরের বাইরে ঘাঁটি গেড়ে অবস্থান করছিল তাদের বিরুদ্ধে কিন্তু এই মারওয়ানি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। বিদ্রোহীদের এই দাবিগুলোকে কোনো রকম ছাড় দেওয়ার বিরুদ্ধে তিনি সবচেয়ে জোরালোভাবে যুক্তি দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই বিদ্রোহীদের কোনো রকম ছাড় দেয়া বা এদের কোনো দাবি মেনে নেয়ার মানেই হলো অন্যান্য অনেক প্রদেশে ঘাপটি মেরে থাকা বিদ্রোহীদেরকে মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দেয়া।
সমস্ত ভণ্ডামিকে সাধুতার আড়ালে লুকিয়ে তিনি উসমানকে পরামর্শ দিলেন বিদ্রোহীদের মন ভোলানো কথায় না গলে তাদের কোনো দাবি না মেনে বরং সবকিছু যেভাবে চলেছে সেভাবেই চলতে দিতে। বিজ্ঞের ভান ধরে তিনি খলিফাকে বলেছিলেন, ভয় পেয়ে কারো কাছে নত হওয়ার চেয়ে বরং এমন অন্যায় কাজ করাও ভালো যেটা করে আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারবেন। তারপর নিজের এই মহান বাণীকে সত্যি প্রমাণ করার জন্য তিনি ছুটে গেলেন বিদ্রোহীদের শিবিরে। তারপর এমনভাবে তাদেরকে তিরস্কার করলেন যেটা স্পষ্টতই বিদ্রোহীদেরকে আরো উস্কে দেওয়ার মতো ছিল। তিনি বলেছিলেন, কি ব্যাপার, তোমাদের কি মতিভ্রম হয়েছে যে সবাই মিলে এভাবে লুটপাট করার জন্য এখানে এসে জড়ো হয়েছ? চেঁচিয়ে বললেন মারওয়ান, আমি অভিশাপ দিচ্ছি তোমাদের চেহারাগুলো সব বিকৃত হয়ে যাক। তোমরা আমাদের কাছ থেকে আমাদেরই সব সম্পদ আর অধিকারকে কুক্ষিগত করতে চাও? বিদায় হও এখান থেকে। আর যদি তোমরা এখান থেকে না যাও তাহলে খোদার কসম এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে। আর যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও ভালোই ভালোই, কারণ যা আমাদের তা আমরা কখনোই হাতছাড়া করব না। এই তিরস্কারের পর সেদিন হয়তো মারওয়ানকে তীর মেরে ঝাঁঝরা করে দিত বিদ্রোহীরা, যদি না সেদিন আলী তাদের নিবৃত্ত করতেন। কিন্তু তিনি বার কতদিন তাদেরকে এভাবে ফিরিয়ে ফিরিয়ে রাখবেন? তার এই আলোচনা যে বেশি দিন ধোপে টিকবে না এটা তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তাই খলিফাকে এবার ভালোভাবে সতর্ক করার প্রয়োজনীয়তা অনুভব করলেন তিনি। আর শেষ পর্যন্ত তিনি কোনো মতো খলিফাকে সতর্ক করতে সক্ষম হয়েছিলেন। খলিফার কাছে সব বিস্তারিত জানিয়ে তিনি বার্তা পাঠালেন। তাতে এটাও বললেন যে তিনি যেন মধ্যস্থতাকারী হিসেবে কার্যকরভাবে কাজ করতে না পারেন সেই উদ্দেশ্যে কিভাবে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছিলেন মারওয়ান, এবং খলিফা উসমান যদি এখন তার চাচাতো ভাইকে দমানোর জন্য কোনো চেষ্টা না করেন তাহলে পরবর্তী সময়ে যা ঘটবে তার কোনো দায় তিনি নেবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত এসবের কোনো কিছুই খলিফার কাছে পৌঁছায়নি। এমনকি খলিফার প্রিয় স্ত্রী নায়লার কানেও এই সংবাদ পৌঁছায়নি। আলীর পর যিনি ছিলেন দ্বিতীয় এমন ব্যক্তি যার চোখে মারওয়ানের এসব কুপরামর্শের ভয়াবহতা ধরা পড়েছিল, যিনি চেষ্টা করেছিলেন খলিফাকে পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে, কিন্তু কেন যে তিনি তখনও পর্যন্ত নির্লিপ্ত আচরণ করেছিলেন তাই কখনো পরিষ্কার হয়নি। আমরা শুধু অনুমান করতে পারি যে নিজের রক্তের আত্মীয়দের প্রতি, নিজ গোত্র বা পরিবারের মানুষের প্রতি উসমানের হয়তো অগাধ বিশ্বাস ছিল, যে বিশ্বাসটাই মূলত তার জন্য কাল হয়ে দাঁড়ায়। বিদ্রোহীদের সাথে মারওয়ানের বাগবিতণ্ডতার 3 দিন পর ওসমান যখন জুম্মার নামাজের জন্য মসজিদে হাজির হন তখন কিছু মানুষ তাকে উদ্দেশ্য করে উপহাস আর বিদ্রূপ করতে শুরু করে। এদের মধ্য থেকেই একজন প্রবীণ ব্যক্তি উঠে দাঁড়িয়ে খলিফার উদ্দেশ্যে অপমানজনক কথা বলতে শুরু করে। তারপর খলিফার হাত থেকে তার ভর দেয়া লাঠিটি কেড়ে নিয়ে খলিফার হাঁটুতে আঘাত করে। এতে করে বয়োবৃদ্ধ খলিফা নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তারপর উপস্থিত লোকদের মধ্যে একদল খলিফার দিকে পাথর ছুটতে শুরু করে। এতে করে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে যান খলিফা উসমান। খলিফাকে পাথর মেরে অজ্ঞান করে দেয়া, তাও আবার মসজিদের ভেতরেই, এই তো বিদ্রোহের চূড়ান্ত ও স্পষ্ট একটা চিহ্ন। এই ধৃষ্টতাত্ত্ব যথাযথ জবাব দিতেই হয়, যেমনি মারওয়ান শপথটি করেছিলেন বিদ্রোহীদের শিবিরে। তবু পাথরের আঘাতে গুরুতরভাবে আহত হয়েও চিকিৎসাধীন খলিফা কিন্তু এই বিদ্রোহীদের প্রতি কোনরূপ সামরিক পদক্ষেপ নেওয়া থেকে নিজেকে বিরত রাখলেন। তিনি বললেন, তার দ্বারা যাই ত্রুটি হয়ে থাক না কেন সবকিছুর ওপরে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম, এবং একজন মুসলিম হয়ে তিনি তার আদেশে কোনো মুসলিমের রক্তপাত ঘটাতে দিতে পারবেন না। আবার একই সাথে ঠিক এরকম একটি জেদ বজায় রেখে তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করতেও অস্বীকার করলেন। পরিস্থিতি যে আসলে কতটা গুরুতর হয়ে উঠেছে তা হয়তো তিনি তখন পর্যন্ত ভালোভাবেই উপলব্ধি করতে পারেননি,
কিংবা মুসলিমদের ভ্রাতৃত্বের প্রতি তিনি করেছিলেন অগাধ আস্থা। তিনি বললেন, পদত্যাগ করার কোনো অধিকার নাকি ওনার নেই। যে দায়িত্ব স্বয়ং খোদা তাকে দিয়েছে সেটা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো অধিকার তার নেই। এবং এই কথার মাধ্যমেই কিন্তু তিনি নিজের মৃত্যুর পরোয়ানার চূড়ান্ত স্বাক্ষর করে দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতপক্ষে কে লিখেছিল সেই পরোয়ানাটা? কারণ সত্যি সত্যি কিন্তু একটা পরোয়ানা লেখা হয়েছিল তখন। তবে সেই পরোয়ানাটা লেখা হয়েছিল একটা গোপন চিঠি রূপে। বিশেষ করে যখনই মনে হয়েছিল সবকিছুর বুঝি অবসান হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তেই পাশার দান উল্টে ফেলার মতোই সব সমস্যাকেও আরো জটিল করে তোলার জন্য সবার সামনে প্রকাশ হওয়ার অপেক্ষায় ছিল সেই চিঠিটা। মসজিদে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর খলিফা ওসমান সত্যি সত্যি এবার নিজের ভুলগুলো উপলব্ধি করতে পারলেন এবং আগের চাইতেও কোমল হয়ে হাজির হলেন সবার মাঝে। এই পুরো ব্যাপারটাকে এমনভাবে জটিল হয়ে উঠতে দেওয়ার জন্য তিনি গভীর অনুশোচনা প্রকাশ করলেন। শেষ পর্যন্ত তিনি বিদ্রোহীদের দাবির যৌক্তিক দিকগুলো স্বীকার করে নিলেন এবং তার গভর্নরদের মধ্যে সবচেয়ে বিতর্কিত দুজন ব্যক্তিকেই সবার আগে বরখাস্ত করার প্রতিশ্রুতি দিলেন, যাদের একজন হলেন কুফার গভর্নর, তার সৎ ভাই ওয়ালিদ, এবং অন্যজন হলেন মিশরের ফুস্তাত শহরের দায়িত্বরত খলিফা উসমানের পালিত ভাই আবদুল্লাহ ইবনে সাদ। আর আবদুল্লাহ ইবনে সাদকে পদচ্যুত করার পর তার জায়গায় আলীর সৎ ছেলে মোহাম্মদ ইবনে আবু বকরকে গভর্নর করারও আশ্বাস দিলেন খলিফা উসমান। স্বস্তির নিঃশ্বাস ফেলল মদিনাবাসীরা। খলিফার এই আশ্বাসের কারণে সমস্ত সংকট এড়ানো গেছে। আলীর কথাকে খলিফার দেয়া প্রতিশ্রুতি হিসেবে মেনে নিয়ে বিদ্রোহীরা তাদের শিবির গুটিয়ে নিজ নিজ প্রদেশের পথে ফিরে চলল। হয়তো সবকিছুই ঠিকঠাকভাবে সমাধান হয়ে যেত যদি 3 দিন পর একটা গোপন চিঠি ধরা না পড়ত বিদ্রোহীদের হাতে। তাদের ফিরতি যাত্রার মাত্র 3 দিনের মাথায় মোহাম্মদ ইবনে আবু বকর এবং তার দলের লোকেরা লক্ষ্য করল যে তাদের পেছন পেছন কেউ একজন আসছে। শুধু পেছন পেছনই আসছে না, বরং সে তাদেরকেও টপকে এগিয়ে যেতে চাইছে যেন। সন্দেহজনক আচরণ টের পেয়ে তাকে ধরে ফেলল সবাই। দেখা গেল লোকটা একজন বার্তাবাহক। তাকে জেরা করতে শুরু করলো সবাই। যখন তারা বুঝতে পারল যে এই বার্তাবাহকটা খলিফার লোক হয়ে কাজ করছে, তখন তারা তার সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। একটা ব্যাগের ভেতর তারা বেশ ভারী একটা পেতলের দোয়াত খুঁজে পেল। পেশাদার নথি লেখকেরা যে ধরনের কালির দোয়াত ব্যবহার করে ঠিক সেরকম। সাথে লেখালেখির আর সমস্ত সরঞ্জামও খুঁজে পেল ওখানে। তবে ওসবের কোনো কিছুই তাদের কাজের জিনিস নয়। তারা যেটা খুঁজছে তা হচ্ছে কোনো ফরমান। আর বেশিক্ষণ খুঁজতেও হলো না তাদের। দ্রুতই তারা খুঁজে পেল তাদের কাঙ্ক্ষিত সেই ফরমানকে। যদিও ওটার ভেতর কাঙ্ক্ষিত কোনো বার্তা ছিল না তাদের জন্যে, বরং ওটাই এমন এক অনাকাঙ্ক্ষিত নির্দেশ দেয়া ছিল যেটা দেখে তারা সমস্ত আশ্বাস ও প্রতিশ্রুতি ভুলে গেল নিমিষেই। তার উপর যাই লেখা ছিল ওটাতে, সেটাকে সত্যায়িত করেছিলেন খলিফা নিজেই। অন্তত তারা যা দেখেছে তার উপরেই ভিত্তি করে ধারণা করেছে যে স্বয়ং খলিফার সিলমোহর দিয়ে সত্যায়িত করা হয়েছে এই ফরমান। কিন্তু ফরমানটা তাদের কাছে পাঠানো হয়নি, বরং এটা পাঠানো হয়েছিল মিশরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদের উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল, বিদ্রোহীরা মিশরে পৌঁছানোর মাত্রই যেন তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। তারপর তাদের প্রত্যেকের চুলদাড়ি কামিয়ে মাথা ন্যাড়া করে তাদের যেন 100 ঘা বেত্রাঘাত করা হয়। আর তারপরেও যদি কেউ এত মার খেয়েও জীবিত থাকে, তাহলে তাকে যেন ঘাট ধরে জেলে ঢোকানো হয়। এসব জানতে পেরে প্রচণ্ড রাগে ফেটে পড়ল বিদ্রোহীরা। আর কি চাই, খলিফার এই দুমুখ আচরণের একটা অকাঠ্য প্রমাণ হাতে পেয়ে আবারও নিজেদের যাত্রার দিক বদল করল বিদ্রোহীরা। আরো 3 দিন পর সেই বার্তাবাহক ও সেই চিঠি নিয়ে মদিনায় ফিরে এলো বিদ্রোহীরা, এবং এবার তারা মদিনার উপকণ্ঠে কোনো শিবির পাতেনি।
আলোচনা করারও কোনো মন মানসিকতা নেই তাদের। তাই এবার তারা সরাসরি খলিফার ঘরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং অবরোধের আওতায় রাখে। কারণ চিঠিতে যে সিলটা ছিল সেটা যে খলিফারই তা নিয়ে কোনো সন্দেহই তাদের ছিল না। এমনকি উসমান নিজেও যখন সিল দেখলেন তখন তিনিও স্বীকার করলেন এই সিল মোহর তার। কিন্তু বিস্ময়ে হতবাক হওয়ার তো এখনো অনেক কিছুই বাকি আছে। সিলটা সত্যি খলিফার ছিল, কিন্তু চিঠিটা যে তার লেখা নয় এটা তিনি বারবার জোর দিয়ে বললেন সবাইকে। তিনি খোদার নামে শপথ করে বললেন যে এই চিঠির ব্যাপারে তিনি কিছুই জানতেন না, আর তিনি সত্যি বলছেন নাকি বাঁচার জন্য এখন অস্বীকার করছেন এটাও কেউ নিশ্চিত হতে পারল না। একদিকে কিছু মানুষ প্রকাশ্যে বলে উঠল যে মিথ্যে বলছেন খলিফা, অন্যদিকে কিছু মানুষ এই হীন কাজের পেছনে মারওয়ানের হস্তক্ষেপ থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করল। কেউ কেউ তো বলেই ফেলল যে চিঠির লেখাটা দৃশ্যতই মারওয়ানের হাতের লেখার সাথে মিলে যায়, তাই এটা মারওয়ানেরই চক্রান্ত। আবার অনেকেই যুক্তি দিল যে চিঠিটা কার হাতের লেখা তাতে কিছুই আসে যায় না, কারণ এতে খলিফার সিল দেয়া আছে, যার অর্থ এই চিঠির বার্তা জেনে শুনেই খলিফা সম্মতি দিয়েছেন। তিনি যদি সিল না দিয়েও থাকেন তাহলেও বলতে হয় যে সেই ব্যক্তির আসলে খলিফা হয়ে বসে থাকা উচিত নয় যিনি তার নিজের সিলের কোনো খবরাখবর রাখতে পারেন না। স্বাভাবিকভাবেই অনেকেই এমন গুজব ছড়ালো যে ঠিক এই চিঠিটির ষড়যন্ত্রটা করেছিলেন আলী, যিনি উসমানের পতন ঘটানোর জন্যই এমন ফন্দি করেছিলেন, যাতে করে চিঠিটা সময় মতো ধরাও পড়ে। আবার অনেকে এটাও বলেন যে মারওয়ান নিজেই চিঠি নিয়ে ষড়যন্ত্র করার পাশাপাশি এই গুজবটাও ছড়িয়েছিলেন। এই গল্পে এমন সব গুজব আর ষড়যন্ত্রের তত্ত্বকে স্থান করে দেওয়ার মতো যথেষ্ট ফাঁকফোকর আছে। সবকিছু এখনো নিশ্চিত নয়, তবে একটা জিনিস নিশ্চিত, এই গোপন চিঠিটাই ছিল ওমরের জীবনের ইতি। খলিফাকে হত্যা করার কোনো অভিপ্রায় বিদ্রোহীদের ছিল না, অন্তত প্রথম দিকে তো নয়ই। কারণ খলিফার ঘরে সদল বলে আক্রমণ করার সুযোগ থাকতেও সেটা না করে তারা বরং খলিফার বাড়িকে অবরোধ করে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল। যদিও এদের মধ্যে আবার একদল এমনও ছিল যারা প্রকাশ্যই খলিফার বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়েছিল। তবে এই বিদ্রোহীদেরও কিন্তু এমন কোনো কাজ করার উদ্দেশ্য ছিল না যেটা করার ফলে মুসলিমদের মধ্যেই রক্তপাতের এত দীর্ঘ একটা পরম্পরা শুরু হয়ে যাবে। যে ঘটনাগুলোর কারণে আসন্ন শতাব্দীগুলোতে সবাই ইসলামের ইতিহাসকে দোষারোপ করেছিল এবং আজকের দিনেও যারা দোষারোপ করে চলেছে, বিদ্রোহীরা যদি এটা জানতো তাহলে মোটেও কখনো তারা এমন কাজটি করত না। কারণ তখনও পর্যন্ত এক মুসলিম আরেক মুসলিমের রক্ত ঝরানোর কথা চিন্তা করাটাও ছিল এক অকল্পনীয় ব্যাপার। আসলে তারা যেটা চাইছিল সেটাই তাদের দিতে অস্বীকার করলেন খলিফা, তার পদত্যাগ, তাও অবিলম্বে। কারণ এই ঘটনার পর আসলে আলোচনা করার মতো আর কিছুই বাকি নেই। আলীও মধ্যস্থতাকারী হিসেবে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করেছিলেন, কিন্তু এই গোপন চিঠির কারণে খলিফার মতো তিনিও বিদ্রোহীদের কাছে দ্বিগুণ খারাপ হয়েছিলেন। তাই খলিফা ও তার পরিবারের নিরাপত্তার জন্যে তিনি তার দুই ছেলে হাসান ও হুসেইন, যারা এখন আর আগের মতো ছোট বাচ্চাটি নেই, বরং 25-26 বছরের দুই টকবগে তরুণ হয়ে উঠেছেন, তাদেরকে সহ আরও কিছু সাহাবী ও সাহাবীর সন্তানদেরকে খলিফার বাড়ির বাইরে প্রধান ফটকের সামনে সতর্ক প্রহরায় নিযুক্ত করলেন। কারণ আলী এটা নিশ্চিতভাবেই জানতেন যে ওসমানের এই গো ধরে থাকার কারণে চাইলেও তার পক্ষে খলিফার ওপর আসন্ন দুর্যোগকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত তিনি মসজিদে বসে প্রার্থনায় মগ্ন হয়ে এই দুর্যোগ থেকে মুক্তি পাবার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায়ান্তর দেখলেন না। অপরদিকে কোনো উপায়ান্তর হয়তো আয়েশাও দেখেননি। তিনিও হয়তো আলীর মতো প্রার্থনায় নিমগ্ন হয়ে এই দুর্যোগ থেকে মুক্তি পেতে চাইছিলেন। কিন্তু এমনিতে কোনোভাবে বিদ্রোহীদের দ্বারা তিনি আক্রান্ত না হলেও খলিফার এমন একঘরে হয়ে যাওয়া দেখে মনে মনে অনুশোচনা অনুভব করছিলেন। কারণ ব্যাপারটি যে এতখানি জটিল হয়ে উঠবে তা তিনি কখনোই কল্পনা করেননি, আর তিনিও চাননি যে এত দূর জল গড়াক। তিনি শুধু চেয়েছিলেন
ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। সেখানে একটা অন্যায়কে দমন করার জন্যে আরেকটা অন্যায় করতে চলেছে সবাই। যেখানে তার নিজের সৎ ভাই খলিফার ঘরকে আবদ্ধ করে রেখেছে, সেখানে তিনি এখন না পারছেন তার ভাইয়ের বিরোধিতা করতে, আর না পারছেন খলিফার বিরোধিতা করতে। ঘটনাচক্রের এই জটিলতায় নিজেকে জর্জরিত মনে হচ্ছিল তার। তাই এর থেকে পরিত্রাণ পাবার জন্য ঘোষণা করলেন তিনি মক্কায় যাচ্ছেন, তবে হজের জন্য নয়, বরং উমরাহ করার উদ্দেশ্যে, যেটা গুরুত্বের দিক থেকে হজের চাইতে তুলনামূলক নিচের অবস্থানে আছে। তবে চাইলেই এটা বছরের যে কোনো সময়ই পালন করা যায়। কিন্তু উনার এই পরিকল্পনার কথা শুনে সেই মুহূর্তেই বিপদ বুঝে ফেললেন মারওয়ান। কারণ এমন পরিস্থিতিতে উনার এভাবে বিদায় নেওয়াটাকে বিদ্রোহীরা একটা স্পষ্ট সংকেত হিসেবে ধরে নিতে পারে। তাদের মনে হতে পারে যে আয়েশা এখন তাদের পথে আর বাধা হয়ে দাঁড়াবেন না, আর তাই রাতের অন্ধকারে তিনি বিদ্রোহীদের থেকে পালিয়ে চুপি চুপি গিয়ে হাজির হলেন আয়েশার ঘরে, যেখানে গিয়ে তিনি প্রথমবারের মতো আয়েশার কাছে সাহায্য চাইলেন। কিন্তু যতক্ষণে তিনি আয়েশার কাছে এই আবেদন নিয়ে এসেছেন, ততক্ষণে আসলে অনেক বেশি দেরি হয়ে গেছে। পরিস্থিতি এখন আর কোনোভাবেই আয়েশার অনুকূলে নেই। আদতে তার পক্ষে এখন আর কিছু করাই সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তিনি এই সাহায্যের আবেদন ফিরিয়ে দিয়ে রওনা হয়ে গেলেন মক্কার উদ্দেশ্যে। সেই সাথে একটা উদ্দেশ্য প্রণোদিত গুজবের মাধ্যমেই শুরু হয়ে গেল খলিফা ওসমানের সমাপ্তি। বিদ্রোহীদের মধ্যে গুজব ছড়িয়ে গেল যে অবরুদ্ধ খলিফাকে সাহায্য করার জন্য সিরিয়া থেকে সামরিক বাহিনী পাঠানো হয়েছে, অথচ কোনো সামরিক সহায়তাই কিন্তু সিরিয়া থেকে আসেনি। আর কেউই জানতেন না যে আদৌ সিরিয়ার গভর্নর কারো কাছ থেকে কখনো এমন সাহায্যের অনুরোধ পেয়েছিলেন কিনা, অথবা তিনি যদি এমন কোনো অনুরোধ পেয়ে থাকেন তাহলে তিনি কি ব্যক্তিগত কোনো কারণে এই অনুরোধটাকে উপেক্ষা করেছিলেন, তা কেউ জানতে পারেনি কোনোদিন। কিন্তু সিরিয়ায় যাই ঘটুক তাতে আসলে কিছুই যায় আসে না, কারণ সিরিয়ার সেনাবাহিনী আসার গুজব শুনে দুষ্কৃতিকারীরা ঠিকই সবকিছু আরও তাড়াতাড়ি শেষ করে ফেলার জন্য ব্যগ্র হয়ে উঠল। গুজবের কারণেই ঘটে গেল সেই অঘটন যা গুজবের বেলায় ঘটে। মদিনা থেকে তখন অনেক স্থানীয় মানুষই মক্কায় হজ করার জন্য চলে গেছে, তাই তখন কাছের মানুষও কম ছিল ওসমানের। বিদ্রোহীরা বুঝতে পারল সিরিয়া থেকে সেনাবাহিনী আসুক বা না আসুক, হজ শেষ হয়ে গেলেই কিন্তু পুরো সাম্রাজ্য থেকে আসা হাজিরা ওসমানের পক্ষে মদিনায় ছুটে আসবে। তাই যা করার তা হাজিদের ফিরে আসার আগেই করতে হবে। একদল বিদ্রোহী তাই ছক কষতে লাগলো কিভাবে কি করা যায়। অপেক্ষা করে রইল অঘটন ঘটানোর একটি সুবর্ণ সুযোগের জন্যে। আর ঘটনাটাও ঘটে গেল বেশ তাড়াতাড়ি। সবার আগে মারা গেলেন মদিনার এক বয়স্ক নাগরিক। লাঠিতে ভর দিয়ে তিনি খলিফার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন। তারপর হাঁক ছেড়ে খলিফাকে ডেকে বলেছিলেন ঘর থেকে বেরিয়ে আসার জন্য এবং পদত্যাগ ঘোষণা করার জন্য। কিন্তু খলিফার বদলে বাইরে বেরিয়ে এলো মারওয়ানের অধীনস্থ এক ব্যক্তি। সে বড় একটা পাথর তুলে নিয়ে সেই প্রবীণ ব্যক্তির দিকে ছুঁড়ে মারল। পাথরটা গিয়ে বৃদ্ধের মাথায় পড়ল। পাথরের আঘাতে সাথে সাথেই মারা গেলেন প্রবীণ ব্যক্তিটি। তবে মারওয়ানের সেই অধীনস্থ ব্যক্তিটি এই কাজটি নিজে থেকেই করেছিল নাকি মারওয়ানের নির্দেশে করেছিল তার কেউ জানতে পারবে না এখন। এই ঘটনার পর পুরোপুরি অশান্ত হয়ে গেল পরিবেশ। ক্ষিপ্ত হয়ে উঠল বিদ্রোহীরা। গোপনে অস্ত্র সাথে নিয়ে তারা খলিফার বাড়ির দিকে রওনা হলো। বাড়ির সামনে পৌঁছে বিদ্রোহীরা দেখল বাড়ির মূল প্রবেশদ্বারে বেশ ভালোই পাহারার ব্যবস্থা করা হয়েছে। সামনে থেকে প্রবেশ করতে গেলে একটা হাঙ্গামা বেঁধে যাবে, সতর্ক হয়ে যাবেন ওসমান। বিদ্রোহীরা তাই প্রতিবেশীর বাড়ির দেয়াল বেয়ে উপরে উঠে খলিফার বাড়ির ভিতরে নেমে পড়লেন। বাড়ির মূল ফটকের সামনে পাহারায় নিয়োজিত সাহাবীরাও জানতে পারলেন না কি ঘটল। মোহাম্মদ ইবনে হাজিফ নামের এক ব্যক্তির নেতৃত্বে বিদ্রোহীদের ছোট একটা দল খলিফার বাড়ির ভিতর ঢুকে পড়ল। সে দলে ছিল ইবনে হাজম, ইবনে বাশার তাজিবি, আম্মার ইবনে হামক খায়াজি, আব্দুর রহমান বিন উদাইস আল বালাউই এবং সুদান ইবনে হামরান।
এরা চুপে চুপে সবার অলক্ষ্যে খলিফার ব্যক্তিগত কক্ষে ঢুকে পড়ল। সেখানে তারা মাত্র দুজন মানুষকেই খুঁজে পেয়েছিল, উসমান এবং তার সিরিয়ান বংশোদ্ভূত স্ত্রী নায়লা। বৃদ্ধ খলিফা উসমান সেদিন সারাদিন রোজা রেখেছিলেন। নিরস্ত্র অবস্থায় ছিলেন তিনি। মেঝেতে বসে তিনি কুরআনের পাণ্ডুলিপি পড়ছিলেন। এটা ছিল কুরআনের সেই অনুমোদিত সংস্করণ, যেটার সংকলন করার পেছনে তিনি তার জীবনের অনেকগুলো বছর ব্যয় করেছেন। ঘাতক বিদ্রোহীদের দলকে নিজের ঘরে ঢুকে পড়তে দেখেও তিনি মোটেও বিচলিত হননি, যেন তিনি জানতেন এরকম কিছু হওয়ারই কথা ছিল। বিদ্রোহীরা তাকে ঘিরে ফেলতে শুরু করল, কিন্তু তিনি শান্তভাবে নিজের মতো করে কোরআন পড়ে যাচ্ছিলেন, যেন পবিত্র এই গ্রন্থটি তাকে এসব তুচ্ছ মানুষের হাত থেকে রক্ষা করতে পারবে। সম্ভবত এই কারণেই ধৈর্যহীন মোহাম্মদ ইবনে হাজিফ তার রাগকে সংবরণ করতে পারেননি, কারণ এভাবে ধরা পড়ার পরও, অনিবার্য পরিণতির একদম মুখোমুখি বসে থাকার পরও খলিফার এমন অবিচল ও নির্লিপ্ত আচরণ দেখে সে আর নিজের ক্রোধকে চেপে রাখতে পারেনি। খলিফা যখন সূরা বাকারার 137 নং আয়াত পড়ছিলেন, বিদ্রোহীরা তখন সজোরে ওনার মাথায় আঘাত করে। একজনের ছুরির আঘাতে খলিফার কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। সাথে সাথেই বাকিরাও হামলে পড়ল খলিফার উপর। প্রথম আঘাতেই লুটিয়ে পড়েছিলেন উসমান, কিন্তু বিদ্রোহীরা এতে দমে যায়নি, বরং সবাই মিলে ঝুঁকে পড়ে ধারালো ছুরির আঘাতে জর্জরিত করতে থাকল বৃদ্ধ খলিফাকে। স্বামীকে এভাবে ঘাতকের ছুরির নিচে পড়তে দেখে ছুটে আসেন নায়লা। খলিফাকে বাঁচানোর জন্যে তিনি নিজের শরীর দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। ঘরের দেয়াল, পর্দা ও কার্পেট রক্তে লাল হয়ে যায়। এমনকি পবিত্র কুরআনের খোলা পাতাও রঞ্জিত হয়ে যায় খলিফার রক্তে, যা কুরআনকে অবমাননা করার এমন এক অপরিচ্ছন্ন স্মৃতি, যে স্মৃতিটা এখনো পর্যন্ত মুসলিমদেরকে জর্জরিত করে তোলে। কিন্তু ঘাতকেরা সেদিন এমন এক হীন পৈশাচিক কাজ করার সময় আতঙ্কিত হয়নি। একটুও বুক কাঁপেনি তাদের, বরং আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে খলিফা মারা যাবার পরও তারা খলিফার লাশকে অনবরত ছুরিকাঘাত করতেই থাকে। এমনকি তারা খলিফার লাশকে বিকৃত করার জন্য জঘন্য চেষ্টাও করে। খলিফার স্ত্রী নায়লা নিজের মৃত স্বামীর শরীর ও চেহারাকে বিকৃত হতে না দেওয়ার জন্য খলিফার মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ে ঘাতকদেরকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ধারালো ছুরির আঘাতে তার ডান হাতের আঙ্গুলগুলো কেটে পড়ে যায়। খলিফা রক্তের সাথে মিশে যায় তার রক্ত। ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হওয়া নায়লার প্রচণ্ড চিৎকারে সম্বিত ফিরে পায় ঘাতকের দল। আর কোনো আঘাত করা থেকে বিরত থাকে তারা, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। খলিফা ওসমান আর বেঁচে নেই। ঘাতকের কাছে নায়লা অনেক কাকুতি মিনতি করেন, অন্তত খলিফার মৃতদেহকে যেন কোনো অবমাননা করা না হয়। অনেক ইতিহাসবিদ মনে করেন যে প্রথম খলিফার সন্তান মোহাম্মদ ইবনে আবু বকরও এই হত্যাকাণ্ডের চক্রান্তের সাথে জড়িত ছিলেন। তার প্ররোচনাতেই হয়তো মোহাম্মদ ইবনে হাজিফ ও তার দলবল খলিফাকে সামনে থেকে হত্যা করে। কিন্তু সামনে থেকে কার হাতে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল, এই প্রশ্নের উত্তরের চাইতে বরং পেছন থেকে কে সব কিছুর কলকাঠি নেড়েছিল, এই প্রশ্নটাই আসলে বারবার বিতর্ক তুলেছে। সবকিছুর পেছনে কার হাত ছিল কিংবা কার হাত ছিল না, পরস্পর কাদা ছোড়াছুরির যে বিশ্রী পরম্পরাটা ধর্মে ধর্মে হাজারো বছর ধরে চলে এসেছে, সেই কাদা ছোড়াছুরির পরম্পরাকে অক্ষুণ্ণ রেখেই পরবর্তী সময়ে উমাইয়া গোত্রের একজন ব্যক্তি বলেছিলেন যে উসমান ইবনে আফফানকে হত্যা করা হয় এমন একটি তলোয়ার দিয়ে, যেটাকে কোষমুক্ত করেছিলেন আয়েশা বিনতে আবু বকর, শানিত করেছিলেন তালহা ইবনে উবাইদিল্লাহ এবং তরবারিতে বিষ মাখিয়েছিলেন আলী ইবনে আবু তালিব। আবার এ কথার জবাবেই অন্যরা বলে সবকিছুর পেছনে ছিলেন মারওয়ান, যিনি একই হাতে তলোয়ারও কোষমুক্ত করতে সাহায্য করেছিলেন এবং তাতে বিষ ঢালতেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আবার এসব ছাড়াও আরও একটা বিখ্যাত তত্ত্ব হচ্ছে সবকিছুর পেছনে ছিলেন সিরিয়ার শক্তিমান গভর্নর মুয়াবিয়া, যিনি দূর থেকে বসেই সব কিছুর কলকাঠি নাড়ছিলেন
এবং যার সেই কথিত সামরিক সহায়তাটা আসলে কোনোদিনই আসেনি। বিদ্রোহীরা পালিয়ে যাবার সময় ধনী উসমানের বাসায় লুটতরাজ চালিয়ে যায়। হাতের কাছে যা পায় তাই নিয়ে যায় তারা, এমনকি মেয়েদের নেকাব পর্যন্ত নিয়ে যায় ঘাতকের দল। বাড়ির ভেতর থেকে হুটোপুটি এবং খলিফা ও তার স্ত্রী নায়লার চিৎকারের শব্দ শুনে যতক্ষণ মূল ফটক ও বাড়ির আশপাশ থেকে সাহেবিরা এসে পৌঁছালেন, ততক্ষণে সব শেষ। আর কিছুই করতে পারলেন না তারা। শুধু মাঝখান থেকে পলায়নরত বিদ্রোহীদেরকে ঠেকাতে গিয়ে হাসান ও মারওয়ান আহত হন। তবে উসমানের রক্তাক্ত শতছিন্ন জামার ভাগ্যে ছিল অন্য কিছু। হত্যাকাণ্ডের পর জামাটাকে কেউ একজন এই হত্যাকাণ্ডের একটা স্মারক হিসেবে তুলে রেখেছিল। সেই সাথে সংরক্ষণ করা হয়েছিল সেই কুরআনকেও, যেটা পড়তে পড়তেই অনিবার্য নিয়তির মতো মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন খলিফা উসমান। পরদিন সকালে সমস্ত মদিনায় যখন এই খবর রটে গেল যে বিদ্রোহীরা উসমানকে খুন করেছে, মদিনাবাসীরা তখন আলীকে মুসলিমদের নতুন খলিফা হিসাবে ঘোষণা দিল। আর চারিদিক থেকে এ নিয়ে যখন তর্ক বিতর্ক গুঞ্জন চলছিল, সবার অলক্ষ্যে মদিনা থেকে ছোট্ট একটা কাফেলা সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে 700 মাইলের এক দীর্ঘ যাত্রার জন্য রওনা হয়ে গেল। আর এই কাফেলার কোনো এক সদস্য তার চামড়ার থলেতে করে খলিফার রক্তাক্ত কাপড় এবং তার স্ত্রীর কাটা আঙুল সাথে নিয়ে গেল। কিন্তু কেন পাঠানো হয়েছিল জিনিসগুলোকে, আর কেই বা পাঠিয়েছিল এগুলোকে মুয়াবিয়ার কাছে? এটি কি সিরিয়ান বংশোদ্ভূত নায়লা পাঠিয়েছিলেন, নাকি মারওয়ান, নাকি মোহাম্মদের স্ত্রী রামলাহ বিনতে আবু সুফিয়ান, যিনি ছিলেন মোহাম্মদের স্ত্রীদের মধ্যে একমাত্র এমন নারী যিনি উমাইয়া গোত্রের সন্তান ছিলেন, আর ছিলেন সিরিয়ার গভর্নর মুয়াবিয়ার বোন? যেই পাঠিয়ে থাকুক না কেন, এর পেছনের উদ্দেশ্যটা কিন্তু একদম দিনের আলোর মতোই স্পষ্ট। বিভৎস শত্রুতার ভয়াবহ এই নিদর্শনগুলোকে আসলে প্রতিশোধের আহ্বান জানিয়েই পাঠানো হয়েছিল মুয়াবিয়ার কাছে। আর এই জিনিসগুলো যখন মুয়াবিয়ার কাছে গিয়ে পৌঁছালো, তিনি তখন এগুলোকে দামেস্কের প্রধান মসজিদে সবার সামনে প্রদর্শন করার ব্যবস্থা করে রেখে দিলেন, যেখানে ওগুলো পুরো 1 বছর পর্যন্ত জনগণের সামনে প্রদর্শন করা হয়েছিল। সিরিয়ার একজন ইতিহাসবিদ এই ব্যাপারটা বর্ণনা করে বলেছেন, খলিফার জামাকে মিম্বারের ওপর রাখা হতো। কখনো কখনো শুকনো রক্তের দাগওয়ালা সেই জামাটা সম্পূর্ণ মিম্বারকেই ঢেকে ফেলত। ওটার একটা হাতের সাথে বেঁধে দেয়া হতো নায়লার শুকিয়ে জীর্ণ দশা হয়ে যাওয়া আঙ্গুলগুলোকে। লোকেরা যখন মসজিদে এসে এই দৃশ্য দেখত, তখন তারা কান্না ধরে রাখতে পারত না। সিরিয়ার সৈনিকেরাও এই দৃশ্য দেখে রক্তপান করে শপথ নিত। তারা বলতো, ওসমানের হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত না তারা মৃত্যুর ঘাট পার করিয়ে ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তারা শান্তিতে নিঃশ্বাস ফেলবে না। এদিকে মদিনায় উসমানকে কোনো রকম আয়োজন ছাড়াই চুপচাপ দাফন করে ফেলা হলো। আর এ কাজেও সময় লাগলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি, কারণ বিদ্রোহীরা খলিফার লাশকেও অবরুদ্ধ করে রেখেছিল। খলিফার দাফন কাজে সাহায্য করার জন্য মাত্র 12 জন কাছের মানুষ পাওয়া গেল। আলী, হাসান, হুসেইন ও অন্যেরা লাশ বহন করলেন। গোধূলির সময় নিয়ে যাওয়া হলো খলিফার লাশ। রাতের ঘনায়মান অন্ধকারে স্বামীর লাশের পেছনে পেছনে একটা কুপি বাতি হাতে আসছিলেন আহত নায়লা, কিন্তু সেটাও পরে নিভিয়ে দিতে হলো যাতে বিদ্রোহীরা টের না পায়। উসমানকে বহন করে নিয়ে যাবার জন্য কোনো কফিন বা খাটিয়া পাওয়া যায়নি। শুধু তাকে কোথায় কবর দেওয়া হবে তা নিয়ে জটিলতা দেখা দিল, কারণ বিদ্রোহীরা কিভাবে যেন টের পেয়ে গিয়েছিল সবকিছু। তাদের কথা হলো, খলিফার লাশকে তারা মুসলিম কবরস্থানে দাফন করতে দেবে না। বিদ্রোহীদের এমন তৎপরতার কারণে তাই খলিফার লাশকে আর আয়সার আগের ঘরে তার পূর্বশ্বরী 2 খলিফার মতো মোহাম্মদের কবরের পাশে কবর দেওয়া সম্ভব হলো না। তার বদলে তাকে পেছনের ইহুদি কবরস্থানে কবর দিতে হলো। শোক সন্তাপ যাও পালন করা হলো, তাও করা হলো গোপনে, সবার অগোচরে।
প্রকাশ্যে শুধুই আনন্দ উল্লাস হয়েছিল মদিনায়। তবে তা এজন্য নয় যে উসমান মারা গেছেন, বরং উল্লাস হয়েছিল আলী যে শেষ পর্যন্ত খলিফা হতে পেরেছেন সেই আনন্দে। অন্তত মদিনাবাসীদের অনেক দিনের কাঙ্ক্ষিত নেতা যে শেষ পর্যন্ত নিজের কথিত অধিকারটা ফিরে পেয়েছেন, ধুলো আর কাটার দিনগুলো যে অবশেষে বিদেয় হয়েছে তাদের জীবন থেকে, এই আনন্দেই মদিনাবাসীদের মধ্যে একটা চাপা উৎসবের আমেজ কাজ করছিল। মদিনাবাসীরা তাই বিদ্রোহীদের নেতৃত্বেই আলীর কাছে দলে দলে ছুটে এসে আনুগত্য প্রকাশ করতে লাগল। আলী ব্যতীত আর কাউকেই তারা খলিফা হিসেবে মানবেন না। 656 খ্রিস্টাব্দের 16 জুন তারা দলে দলে মসজিদে নববীর প্রাঙ্গণে এসে ভিড় করলেন আলীর কাছে বায়াত গ্রহণ করার জন্যে। কারণ 25 বছরের দীর্ঘ এই ধুলো আর কাটাময় সময়টা অবশেষে শেষ হয়েছে। শুধু আলীর জন্যই নয়, বরং তাদেরও জন্যে। কিন্তু ধুলো আর কাটা যে এত সহজে ছুটতে চায় না, এটাই বা তারা কিভাবে জানবেন? তারা জানতেন না এই ধুলো আর কাটামুক্ত সময়টা বেশি দিন স্থায়ী হবে না। আলী মাত্র 5 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। আলীকে খলিফা করতে পেরে তারা আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছিল, অথচ ব্যক্তিগতভাবে আলী কিন্তু খলিফা হওয়ার প্রতি ইচ্ছুক ছিলেন না, অন্তত এমন সংকটময় ও শোকের সময়ে। কিন্তু এটাও সত্যি যে বর্তমানে খলিফার দায়িত্ব পালন করার জন্যে যোগ্যতার দিক থেকে তার সমকক্ষ আর কেউ নেই। এমন কেউ নেই নেতা হিসাবে তিনি যার ওপর সব দিক দিয়ে আস্থা রাখতে পারবেন। এমন কেউ নেই যার হাতে ক্ষমতা তুলে দিলে জনমনে কোনো বিক্ষোভ সৃষ্টি হবে না। একদিকে তিনি খলিফা উপাধিটা ধারণ করতে ইচ্ছুক নন। সদ্যই এক পুরনো সঙ্গীর মৃত্যু হয়েছে, যার রক্তের গন্ধটা এখনো পর্যন্ত মদিনার বাতাসে ভেসে বেড়াচ্ছে, যার মৃত্যুর পেছনে মূল চক্রান্তকারীদেরকেও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তার উপর যেই ব্যক্তির হাতে নিহত হয়েছেন খলিফা ওসমান, সে আর কেউ নয়, তারই সৎ ছেলে মোহাম্মদ ইবনে আবু বকর, যাকে তিনি লালন পালন করে বড় করেছিলেন, কিন্তু সঠিকভাবে দীক্ষা দিতে পারেননি। এমন অবস্থায় নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করার কোনো আকাঙ্ক্ষা তার মনে জাগছে না। তবু এত মানুষ যেহেতু চাইছে, এবং ওমরও যেহেতু তার মৃত্যুর আগে যে 6 জন ব্যক্তির নাম নিয়েছিলেন, সে 6 জনের মাঝে তিনি নিজেও ছিলেন একজন, সেহেতু তারই এখন নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করলেন তিনি। তাই তিনি ঘোষণা করলেন যে খলিফা উপাধি বর্জন করতে চান। কারণ হিসেবে তিনি বললেন, এই উপাধির মধ্যে যে সম্মান আছে সেটা শুধু আবু বকর এবং ওমরের শাসনকাল পর্যন্তই ঠিকঠাক ছিল, কিন্তু উসমানের শাসনামলে সঙ্গত কিছু কারণে সাধারণ জনগণের হাতেই এই উপাধিটার সম্মান ক্ষুণ্ণ হয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে জনগণের এখন আর খলিফার উপরে আস্থা নেই। এই কারণেই তিনি চান সবাই তাকে যতটা না একজন খলিফা হিসাবে ভাবুক, তার চেয়ে বেশি তারা তাকে একজন ইমাম বা নেতা হিসাবে গ্রহণ করুক। উনার এই ঘোষণাকে সাদরে গ্রহণ করে নিল মদিনাবাসী। আরও বেশি উচ্ছ্বসিত হয়ে উঠল সবাই। খলিফার চাইতে ইমাম উপাধিটা বরং তুলনামূলক সরল একটি উপাধি, কিন্তু দুটোর কাজ প্রায় এক। সাধারণ ইমাম তাকে বলা হয় যিনি মসজিদে নামাজের নেতৃত্ব দেন। সেখানে কেউ রাজা বাদশাহ হলেও তাকে ইমামের পিছনে দাঁড়িয়েই ইমামকে অনুসরণ করতে হয়। ইমাম যেভাবে নেতৃত্ব দেন সেভাবেই চলতে হয়। তাই মর্যাদার দিক দিয়েও এটা প্রায় খলিফা হবারই সমান। তাই ইমাম হবার মাধ্যমে আলী মুসলমানদের জন্য শুধু একজন রাজনৈতিক নেতাই হয়ে ওঠেননি, বরং তিনি আধ্যাত্মিকভাবেও সবাইকে অনুপ্রাণিত করেছিলেন, যে কারণে খলিফা ও ইমামের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটাও রাজনীতি ও ধর্মতত্ত্বের মাঝামাঝি একটা অবস্থানে এসে মিলিত হবে। একমাত্র আলী এমন ব্যক্তি ছিলেন যাকে শিয়া ও সুন্নি উভয় পক্ষই মোহাম্মদের পর ইসলামের একজন সুযোগ্য নেতা হিসাবে স্বীকার করে নিয়েছিল। কিন্তু সুন্নিরা যেখানে আলীকে ইসলামের চতুর্থ খলিফা এবং রাশিদুন খলিফাদের মধ্যে চতুর্থ ও শেষ খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছিল, যার অর্থ হল সঠিকভাবে নির্দেশিত ব্যক্তিদের একজন, শিয়ারা সেখানে খিলাফত নামে জিনিসটাকেই
কোনো স্বীকৃতি দেয়নি। এমনকি প্রথম 3 জন খলিফাকেও তারা কোনো স্বীকৃতি দেয়নি। তাদের জন্য সবসময় আলী ছিলেন মুহাম্মদের প্রথম উত্তরাধিকারী। তাদের কাছে তিনি ছিলেন মুহাম্মদ কর্তৃক মনোনীত একমাত্র ও সত্যিকারের আধ্যাত্মিক নেতা, যিনি মুহাম্মদের কাছ থেকে তার অর্জিত জ্ঞান ও অন্তর্দৃষ্টি নিজেদের ছেলেদের শিখিয়ে দিয়ে যাবেন, যাতে পরবর্তী সময়ে তারাও যেন তাদের নিজেদের সন্তানের কাছে এই শিক্ষা পৌঁছে দিতে পারে, আর এদের প্রত্যেকেই যাতে হয়ে উঠতে পারে মুসলিম নেতা। তাদের জন্যে আলী ছিলেন সেই 12 জন ইমামের মধ্যে প্রথম ইমাম, যারা কিয়ামতের পর মুহাম্মদ ও তার কন্যা ফাতিমার সাথে আহলুল বাইয়াতের সত্যিকার অংশীদার হিসেবে যোগদান করবেন। কিন্তু জুন মাসের সেই দিনে সমস্ত মদিনাবাসী যখন আলীকে নেতা মেনে তার কাছে আনুগত্য প্রকাশ করার জন্যে সারি বেঁধে মসজিদে নববীতে জড়ো হচ্ছিলেন, তখন কিন্তু কেউই শিয়া ও সুন্নিদের বিরোধ বিভক্তির কথাটা কল্পনাও করেননি। শিয়া ও সুন্নি বলে যে কোনো কিছু সৃষ্টি হয়ে যাবে ভবিষ্যতে, এটা তারা একদমই ভাবেননি। তারা যখন আলীর হাতে হাত রেখে শপথ করে বলছিল, আলীর বন্ধু মানেই তাদের বন্ধু, তার শত্রু মানেই তাদেরও শত্রু, তখন তারা ভেবেছিল যে সব বিরোধ বুঝি শেষ হয়ে গেছে। এখন আবারও সমস্ত মুসলিমদের মধ্যে ঐক্য তৈরি করবেন আলী। তাদেরকে আর কারো লোভ লালসা দেখতে হবে না, আর কোনো দুর্নীতি সহ্য করতেও হবে না। উমাইয়াদের করায়ত্তের দিনগুলো শেষ হয়ে গেছে, নতুন একটা যুগের সূচনা হয়েছে। এখন নবীর দেখিয়ে যাওয়া সত্য ও সরল পথটা আবারও ফিরে আসবে আলীর নেতৃত্বে। কিন্তু যখন তারা উল্লাসে মেতে উঠেছিল, বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছিল সে আনন্দের অনুভূতি, তখন মদিনার এই আনন্দমুখর বাতাস থেকে অনেক দূরে সরে যাচ্ছিল একটা ছোট্ট কাফেলা, যাদের সাথে করে ওসমানের সেই রক্তাক্ত জামা এবং তার স্ত্রীর কেটে পড়া আঙ্গুলগুলো রওনা হয়েছিল দামেস্কের পথে। আর এদিকে আয়েশাও মক্কা থেকে ফিরে আসছিলেন বিশেষ একটা পরিকল্পনা নিয়ে। 7ম অধ্যায় সমাপ্ত। চলমান 8ম অধ্যায়।